স্যার আমি আপনাকে বলছিলাম কি আপনি যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করুন ওই লোকটা কে, ওনার হিস্ট্রি কি। আমি তো শিওর ওই লোকটা যা করছে সবটা প্ল্যানফুলি করছে, মেকআপ টেকআপ নিয়ে একেবারে এসেছে, উনি কিচ্ছু বলেননি, ভান করছেন ভোলার। হ্যাঁ মেকআপ তো কিছুটা আছেই, ছবিগুলো দেখেও বোঝা যাচ্ছে যে কালার টোনটাও তৈরি করেছে। তবে যত চেষ্টাই করুক কম্পিউটারে ফেললে পরিষ্কার ধরা পড়ে যাবে। এতদিনে আমার মনে হচ্ছে একটা রাস্তা খুঁজে পেলাম। সত্যি কথা, আমরা যে এইভাবে ঠকে যাব, এইভাবে যে বোকা হয়ে যাওয়া বুঝতেই পারিনি। আমাদের বোঝা উচিত ছিল যে লোকটাকে সবার সামনে দাহ করা হয়েছে, যে লোকটাকে লোকজন দাহ হতে দেখেছে, সে কি করে ফিরে আসতে পারে। আচ্ছা, যে ভদ্রমহিলা এতদিন ধরে পুলিশ অফিসার ছিলেন তিনি এটা কিভাবে বিশ্বাস করে নিলেন? আমি তো এটাই বুঝতে পারছি না, মাম্মাম এত বড় মাপের একজন পুলিশ অফিসার ছিলেন, কত কেস হ্যান্ডেল করেছে, কত ক্রিমিনালকে হ্যান্ডেল করেছে। এই একটা সিম্পল জিনিস মাম্মাম যে কেন বুঝতে পারছে না নাকি বুঝতে চাইছে না, আমি জাস্ট বুঝতে পারছি না। এই কিন্তু লোক ভালো নয়, আর সেই কারণেই কোনো একটা উদ্দেশ্য নিয়ে এইসব সেজে গুজে এখানে এসেছে। আমি তো বুঝতে পারছি না আপনি স্ট্রেট অ্যাওয়ে গিয়ে ধরছেন না কেন, তাহলেই তো হয়ে যায়। না না বাবা, আমাকে তো ডকুমেন্ট পেতে হবে। আপনি তো চেষ্টা করলেই ডকুমেন্ট পেয়ে যাবেন, আপনারা তো খোঁজ খবর করবেন, সমস্ত তথ্য জোগাড় করার চেষ্টা করবেন, আপনাদের কাছে তো ইটস ইজি। আর ওদের ছবিও দেওয়া হলো। আমার খুবই অস্বস্তি হচ্ছে। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ এই কথাগুলো আমার সামনে আর বলবেন না। যবে থেকে এসেছি একই কথা শুনে যাচ্ছি রোজ রোজ, আমার আর এই অন্যের ছায়া বাঁচতে ভালো লাগছে না। আই এম সরি, আমি হয়তো একটু বেশি রিয়াক্ট করে ফেলছি, কিন্তু আমার খুবই অস্বস্তি হচ্ছে। আচ্ছা, যদি আমি সেই ব্যক্তি হই যার কথা আপনারা ভাবছেন, তাহলে যখন সেটা প্রমাণ হবে তখন দেখা যাবে। এখন না হয় যদি শুনুন, এবার কিন্তু আপনার ট্রিটমেন্ট শুরু হবে। এই যে আমি ভালো হয়ে বাড়ি চলে যাচ্ছি, এখন থেকে আমি যা বলবো তাই শুনতে হবে আপনাকে। হ্যাঁ, তোমার তো সেরকম কোনো চিকিৎসাই হয়নি। চিকিৎসা হলে তোমার স্মৃতি মনে পড়ে যেতেই পারে, তখন তুমি নিজেই সব বলতে পারবে। সে পর্যন্ত তো আমাদের অপেক্ষা করতেই হবে। জেঠুমনি, আমি না কিছুদিনের জন্য পাহাড়ে যেতে চাই। হ্যাঁ, এখনই যাবি না কিছুদিন বিশ্রাম নিয়ে যাবি? না, ভালোই তো আছি, আর ডাক্তারবাবু বলেছেন 7 দিন পর থেকে সবটাই করতে পারবো। সেই সময়ের মধ্যে যেতে চাই আর কি, বেশি দেরি করতে চাই না। আপনার কোনো আপত্তি নেই তো? দেখুন, একে তো আমার জন্য আপনার সঙ্গে আপনার মেয়ের সম্পর্কটা, তার সঙ্গে আপনার জামাইয়ের সঙ্গেও আপনার সম্পর্কটা এখন খারাপ হয়ে যাচ্ছে। আর খুব কষ্ট হয়, বিশ্বাস করুন। আমি একদমই মেনে নিতে পারি না এগুলো। আমার নিজেরই খুব খারাপ লাগছে, তার মধ্যে যদি আবার আমরা না 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 এটা হতে পারে না। আপনি একটু ভাবুন, কারণ এরপরে এইগুলো জানলে ওরা যেভাবে রিয়াক্ট করবে, ওরা যা রিয়াকশন দেবে, তার মধ্যে আপনাকে যেভাবে ছোট করা হবে, সেটা আমি কিছুতেই মানতে পারবো না। তবে আমি একটা কথা বলে দিচ্ছি, যে লোকটা নিজের পরিচয় চেঞ্জ করে ভোল বদলে অন্য একটা লোকের পরিচয় নিয়ে এখানে এসে থাকতে পারে, সে পাক্কা একটা ক্রিমিনাল ছাড়া অন্য কিচ্ছু না। এই, আপনি বলছেন ক্রিমিনাল, আমরা মনে করছি ক্রিমিনাল। দেখুন, আপনার মতের সঙ্গে আমাদের মত একেবারে মিলে গেল, এটা খুবই আনন্দের কথা। কিন্তু মুশকিলটা হচ্ছে এই ক্রিমিনাল আমাদের বাড়িতে এসে উঠেছে, একেবারে গেড়ে বসেছে। শুধু আমাদের বাড়িতে নয়, আমার মাম্মামের কাছে উনি গেড়ে বসেছেন। আমার মাম্মাম তো একা থাকে, কোনদিন মাম্মামকে মেরে দিয়ে সবকিছু নিয়ে একেবারে চলে যাবেন, আজ নয় কাল সেটা তো করবেনই উনি। সেই জন্যই তো আমাদেরও খুব তাড়া আছে। আপনি জানেন উনি কি বলেছেন? উনি নাকি আমার মাম্মামের সঙ্গে পাহাড়ে গিয়ে থাকবেন। আমার মাম্মাম তো মানে বেসিক্যালি পাহাড়ের মেয়ে, মাম্মাম পাহাড়ে চলে যেতে চেয়েছে। এবার মাম্মাম যাওয়ার সময় বলেছে যে ওনাকে সঙ্গে নিয়ে যেতে চান।
না মামামের দোষ আছে, ঠিক আছে, কিন্তু মামাম যা করছে সবটা ওনাকে অনুজ চ্যাটার্জি ভেবেই করছে। আর উনি কি করছেন, উনি সমানে প্রত্যেকটা কথায় হ্যাঁ 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 করে যাচ্ছেন। ঠিক আছে, আমি যত তাড়াতাড়ি খবর পাবো আপনাদের তত তাড়াতাড়ি জানাবো। তবে হ্যাঁ, ওনার ওপর কিন্তু একটা মারাত্মক ঝড় আসতে চলেছে। ঝড় মানে? কি বলছেন স্যার? স্যার, আমরা কিন্তু আপনার মুখের দিকে তাকিয়ে আছি। ঝড় এলে কিন্তু আপনি সামলাবেন স্যার। ঝড় তো আমাকে সামলাতে হবেই, কিন্তু আমি ভাবছি তার আগে না কোনো একটা ক্ষতি হয়ে যায়। একটা উদ্দেশ্য ওর আছে, তবে উদ্দেশ্যটা ঠিক কি সেটা বুঝে উঠতে পারছি না। তবে আমি কনফার্ম যে আপনার বাড়িতে সেই উদ্দেশ্যটা নয়। ওর উদ্দেশ্য হচ্ছে গুড্ডি ম্যামের বাড়িতে। তা না হলে এত তাড়াতাড়ি গুড্ডি ম্যামের সঙ্গে ও এতটা ভাব জমিয়ে ফেলতো না। স্যার আমার কিন্তু খুব ভয় করছে। হয়তো একটা আছে, তার সাথে একটা চিন্তাও আছে। তবে দেখুন, ভয় আর চিন্তাকে কোলে নিয়ে বসে থাকলে হবে না, ওটাকে ওভারকাম করতে হবে, একটা সর্ট আউট করতে হবে। দেখছি যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত খোঁজ খবর নিয়ে আপনাদেরকে জানাচ্ছি। আপনারা নিশ্চিন্তে বাড়িতে যান। থ্যাংক ইউ স্যার। সবাইকে খুশি করতে পারবে না অনুজ, সবাইকে খুশি করা যায় না এক জীবনে। এই যে গুড্ডি সারা জীবন চেষ্টা করেছে, পেরেছে কি? আমি সারা জীবন চেষ্টা করেছি, পেরেছি? আমার চেনা পরিচিত কেউই সবাইকে স্যাটিসফাই করতে পারেনি। আজ এই বয়সে এসে আমি বুঝতে পারি যে সবচেয়ে বড় কথা হচ্ছে নিজেকে সন্তুষ্ট করা, নিজেকে সন্তুষ্ট রাখা। গুড্ডি সারা জীবন তো নিজের কথা ভাবতেই পারিনি, কেউ সেই সুযোগই ওকে দেয়নি। সারা জীবন অন্যের জন্য স্যাক্রিফাইস করে গেছে। আজ যে এসে ও নিজের কথা ভাবতে পারছে, এটা আমার খুব ভালো লাগছে। এই যে নিজের কথা প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, এর চেয়ে বড় খুশি আমার কাছে আর কিছু নেই। পারতে তো আমাকে হবেই জেঠুমনি। একটা কথা বুঝেছি, জীবন তো একটাই, কিছু না পেয়ে চলে যাব কোনো মানেই হয় না। দেখো আশেপাশে সবাই নিজেদের মতো করে জীবন কাটাচ্ছে, আমি কেন একা বঞ্চিত হব? যদি একটু বেশি দিন আনন্দে থাকতে পারি, বেশি দিন বাঁচতে পারবো। আর বেশি দিন বাঁচতে পারলে অনেক কাজও করতে পারবো, অনেক কিছু করতে পারবো, জানো তো। আলবাত এতদিনে কথাটা বুঝেছিস। আমি অনেক দিন তোকে কথাটা বলার চেষ্টা করেছি, সেদিন তুই আমার কথা শুনিসনি। সেদিন শোনার আর কোনো উপায় ছিল না জেঠুমনি। যাকে সব থেকে বেশি ভালোবেসেছিলাম তাকে ছাড়া না পৃথিবীটা অন্ধকার লাগতো। কোনো মুখকে তার জায়গায় জায়গা দিতে পারলাম না। একবার ভেবে দেখেছেন, যদি সত্যি এটা প্রমাণ হয় যে আমি অনুজ নই? দুজন মানুষের মধ্যে এত মিল হতেই পারে না, তা না হলে। আর যদি কখনো এটা প্রমাণ হয়ে যায়, মানে আপনার চোখের সামনে যদি এটা স্পষ্ট হয়ে যায় যে আমি সেই লোকটা নই, আমার অন্য কোনো অতীত আছে, তখন আমি আপনার মধ্যে অনুজকে খুঁজবো। এইটুকু যন্ত্রণা আপনাকে নিতেই হবে। আমি তো সেটা নাও মানতে পারি। আমি যে চিরকাল একটা অন্য লোকের ছায়ায় বাঁচবো, সেটা তো আমি নাও মানতে পারি। ঠিকই বলেছেন, সেটা নাও হতে পারে, তো বিশ্বাস করুন, আপনাকে ছেড়ে দেওয়ার মতো জায়গায় বা আপনাকে অস্বীকার করার মতো জায়গায় আমি আর নেই। আপনি যদি অনুজ নাও হয়ে থাকেন, আমি আপনার মধ্যে আমার অনুজকে খুঁজে নেব। থাকবেন না আমার কাছে? ঈশ্বরের কৃপায় সবই আছে, শুধু এতদিন একজন সঠিক মানুষ আমার জীবনে ছিল না। আর
হারিয়ে ফেলার পর বুঝেছি, জানেন তো, ওই যে যন্ত্রণা, ওই যে কষ্ট, এতগুলো বছর ধরে সবটা নিজের ভেতরে ভেতরে একাই ক্যারি করেছি। অনেক তো হলো, অনেক ত্যাগ, অনেক কিছু ছেড়েছি জীবনে, নিজের জন্য কখনো ভাবিনি। এবার না সব কিছু থেকে একটু মুক্তি চাই।